আসসালামু আলাইকুম। এখন ঢাকা শহরে আমি অবস্থান করছি, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছি। কারণ অনেক দিন ছিলাম ঢাকা শহরে, পরীক্ষা দিতে এসেছিলাম। আজকে রওনা দেব। আমার ভোর 6টা 40 মিনিটে ট্রেন আছে নীলসাগরে, শিলাহাটি এক্সপ্রেস। সেই নীলসাগর ট্রেনের জন্যই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছি। আস্তে আস্তে আমি ফুট ওভারব্রিজ দিয়ে উপরে উঠছি এবং এখনও সূর্যের আলো বা ভোর সকাল হয় নাই। ফজরের নামাজ হবে 6টা 10-এ। আমি আস্তে আস্তে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজ পড়ে এরপরে প্ল্যাটফর্মে ঢুকবো। এখন দেখাচ্ছি ঢাকা শহরে যে ভোরে খুব সকালে কীরকম অবস্থা। ঢাকা শহর কিছুটা কুয়াশা ঢেকে আছে, শীত। তবে গ্রামের মতো এত বেশি শীত নয়, ঢাকায় খুবই কম শীত। আমি এই যে গেঞ্জি পরেই কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। হালকা কুয়াশা আছে, দেখা যাচ্ছে কিছু যাত্রী আসছে যাদের আমার মতন ট্রেন আছে, তারা প্ল্যাটফর্মে প্রবেশ করছে এই সাইডে। আমি এখন প্ল্যাটফর্মের উপর থেকে দেখাচ্ছি যে নিচে এবং উপরে কমলাপুর রেলওয়ে স্টেশনের কিছু দৃশ্য। এরপর আমি প্ল্যাটফর্মের সোজা বরাবর হেঁটে যাচ্ছি ফুট ওভারব্রিজ। আমি ফজরের নামাজ পড়ে প্ল্যাটফর্মে প্রবেশ করব। এখন আছে ফুট ওভার ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। কমলাপুর রেলওয়ে স্টেশন সকালে দেখতে খুবই সুন্দর লাগছে, কারণ কুয়াশায় কিছুটা ঢেকে আছে, দেখা যাচ্ছে না, অন্ধকারের মতন মনে হচ্ছে। কিছু ট্রেন পিছে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে আমার পিছে। আমার মতন অনেকে যাত্রী এসেছে যারা ট্রেনে করে উত্তরবঙ্গের ওদিকে রওনা করবে। অনেক যাত্রী এসেছে এবং উপরে থেকে আমি প্ল্যাটফর্মের উপরের দৃশ্য দেখাচ্ছি। কমলাপুর রেলওয়ে স্টেশনের উপর থেকে ভালোই দেখতে লাগে। আমি আস্তে আস্তে ফুট ওভারব্রিজ থেকে নিচে নামছি এবং অনেক যাত্রীগণ আমার মতন এসেছে এবং আমি নামাজ পড়ে নিয়েছি এবং এখন প্ল্যাটফর্মে আস্তে আস্তে প্রবেশ করব। ঢাকা শহরে অনেকেই শীতের পোশাক পরে এসেছে এবং অনেকেই শীতের পোশাক পরে ঢাকা শহর ত্যাগ করছে। আমার বেশি একটা শীত লাগছে না, কারণ গ্রামে অনেক বেশি শীতের মধ্যে থেকে আমরা অভ্যস্ত। ঢাকা শহরে এসে আমার সেরকম শীত মনে হয় নাই, গরম। আমি আস্তে আস্তে টিকিটটা হাতে নিয়ে প্ল্যাটফর্মের যে প্রবেশ পথ সেই বরাবর প্রবেশ করছি। অনেকেই আমার পিছে বা সাইডে প্রবেশ করছে এবং যারা ঢাকা শহরে সকালে এসেছে ট্রেনে করে তারা প্ল্যাটফর্ম ত্যাগ করছে অন্য সাইড দিয়ে, দেখা যাচ্ছে। আমি টিকিট দেখিয়ে টিটি সাহেবের সাইড দিয়ে প্রবেশ করলাম মূল প্ল্যাটফর্মে কমলাপুর রেলওয়ে স্টেশনের। এখানে এসে দেখলাম শত শত মানুষ, হাজার হাজার মানুষ আমার মতন সকালে যারা রওনা করবে বিভিন্ন গন্তব্যে বা বিভিন্ন জেলায়, তারা চলে এসেছে খুব সকালে। এখানে আমি মনিটরে অনেকে দেখছি যে কখন কোন ট্রেন ধূমকেতু এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে রাজশাহী যাবে। আমাদের নীলসাগর এক্সপ্রেস এখনও আসি নাই। আসলে মনিটরে অবশ্যই দিত যে নীলসাগর এত নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। এদিকে আমি দেখাচ্ছি যে অনেক যাত্রীর উপস্থিতি হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। অনেকেই ওয়েট করছে, তাদের ট্রেন আসলেই তারা যেই প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেই প্ল্যাটফর্মে যাবে এবং টিকিট অনুযায়ী ট্রেনের আসনে বসবে, যে আসন তাদের রয়েছে। অনেকেই প্ল্যাটফর্মের সাইডে বসে আছে, যে বসার জায়গা আছে সেখানে। প্ল্যাটফর্ম নম্বর এটা 8, প্ল্যাটফর্ম 6 এবং 7 দেখা যাচ্ছে অনেকেই বসে আছে। এই সাইডে মূল প্ল্যাটফর্ম, এখানে মনিটর রয়েছে দুই সাইডে দুইটা। আপনারা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে সর্বপ্রথম ঢোকার পর
মনিটরে খেয়াল করবেন এবং আপনি যে ট্রেনে যাতায়াত করবেন সেই ট্রেনের নাম ওখানে লেখা থাকবে এবং কত নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে সেই প্ল্যাটফর্মে আপনি প্রবেশ করলেই আপনি ট্রেন পাবেন এবং আপনার এতে সুবিধা হবে। আর যদি আপনি এই কাজটি যদি না করেন তাহলে আপনি এখানে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে। এখানে অনেকগুলো তথ্য কেন্দ্র রয়েছে, পুলিশের সহযোগিতা কেন্দ্র রয়েছে, সেখান থেকেও আপনি তথ্য সংগ্রহ করে কোন ট্রেনে যাতায়াত করবেন ইত্যাদি বিষয়, যে এই ট্রেন কোথায় কোথায় থামে সেগুলোও আপনি জেনে নিতে পারবেন সেই তথ্য কেন্দ্র থেকে। বা আপনার যদি কিছু হারিয়ে যায় এখানেও আপনি জানাতে পারবেন। পাশাপাশি কমলাপুর রেলওয়ে স্টেশনের মাইক বা স্পিকারের মাধ্যমে ঘোষণা করে যে এত নম্বর ট্রেন এত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আপনারা যারা ওই ট্রেনে যাইতে ইচ্ছুক তারা কত নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করুন, এভাবে আপনাকে জানিয়ে দিবে। এদিকে আমি একে একে দেখাচ্ছি যে রেল লাইনের এই সাইডগুলো এখন ট্রেন আসে নাই, কিছুক্ষণের মধ্যেই আমাদের নীলসাগর ট্রেন আসবে। কিছুটা লেট করছে, মনে হয় আজকে লেট হবে নীলসাগর ট্রেন আসতে, কারণ এতক্ষণ আমাদের 6:40 বেজে গেছে কিন্তু ট্রেন এখনও আসে নাই। অনেক ট্রেন এসেছে, যারা ওই ট্রেনগুলোতে যাতায়াত করবে তারা অবস্থান করছে এবং ট্রেনে উঠছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে বাংলাদেশের সবথেকে বেশি যাত্রী প্রতিদিন যাতায়াত করে থাকে। হাজার হাজার মানুষ ঢাকা শহরে আসে কমলাপুর রেলওয়ে স্টেশনের মাধ্যমে এবং কমলাপুর রেলওয়ে স্টেশন দিয়েই হাজার হাজার মানুষ বিভিন্ন অঞ্চলে যেয়ে থাকে। আমি আস্তে আস্তে এই সাইডে দেখাচ্ছি যে প্ল্যাটফর্মের ভিতরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আমার মতন মনিটরের দিকে লক্ষ্য করছে বারবার যে নীলসাগর ট্রেনটি কখন আসবে এবং কত নম্বর প্ল্যাটফর্মে দিবে, সেই যেই প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেই প্ল্যাটফর্মে আমরা যাব। আজকে আমাদের ট্রেনটা অনেক লেট করছে, কারণ ট্রেনটি এখান থেকে ছাড়ার কথা 6:40, কিন্তু অলরেডি 7টা বেজে গেছে, তবু ট্রেনের খোঁজ নাই। এরই ফাঁকে আমরা একটু শহরতলি প্ল্যাটফর্ম থেকে বেরা আসি। শহরতলি প্ল্যাটফর্ম, এখান থেকে অনেকগুলো ট্রেন ছেড়ে যায় সুন্দরবন, নকশিকাতা, মধুমতি। এই যে শহরতলি প্ল্যাটফর্ম 8 নম্বর প্ল্যাটফর্ম, এই সাইডটা তীর চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে যে এখান থেকে ঢাকার এই শহরতলি প্ল্যাটফর্ম 7 নম্বর প্ল্যাটফর্মের ঠিক অপোজিট সাইডে। আস্তে আস্তে 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোলেই শহরতলি প্ল্যাটফর্ম। এখানে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে শহরতলি প্ল্যাটফর্মে। ঢাকা খুলনা একটি ট্রেন দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই এটি সুন্দরবন এক্সপ্রেস হবে, কারণ সকালের দিকেই সুন্দরবন ঢাকায় প্রবেশ করে এবং সকালে আবার খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। এই যে ঢাকা নারায়ণগঞ্জ, এটাই হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম। এখান থেকে টিকিট ক্রয় বিক্রয় করা যায় নারায়ণগঞ্জে যাওয়ার জন্য। যাত্রীগণ নারায়ণগঞ্জে নিশ্চয়ই যাবে, এজন্য টিকিট ক্রয় করছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র এই সাইড থেকে ভালোই, খুবই সুন্দর দেখাচ্ছে। আমরা এখন অবস্থান করছি শহরতলি প্ল্যাটফর্ম। এখান থেকে নারায়ণগঞ্জের ট্রেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যা বা রাত্রি পর্যন্ত যাতায়াত করে থাকে। অনেক যাত্রী নারায়ণগঞ্জে যাবে, কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে, এজন্য তারা টিকিট কেটে বসে আছে। আমি কয়েকজনের সাথে কথা বললাম, তারা নারায়ণগঞ্জে যাবে, 20 টাকা মূল্যের টিকিট ক্রয় করেছে। এখান থেকে নারায়ণগঞ্জে সরাসরি ট্রেন যেয়ে থাকে। এই যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে, এই ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা দিবে। এখনও অনেক দেরি আছে এই ট্রেনটি রওনা দেওয়ার, এজন্য দাঁড়িয়ে আছে। এই যে এখানেও একটি মনিটর আছে, যে এখানেও দেখাচ্ছে কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তার তথ্য এখান থেকেও পাওয়া যায়। আমি আবার চলে আসলাম 7 নম্বর প্ল্যাটফর্ম। 7 নম্বর প্ল্যাটফর্মের এই সাইডেই 8 নম্বর প্ল্যাটফর্ম, সেটাই আমি আবার দেখাচ্ছি। ফুট ওভারব্রিজ থেকে এখনও অনেক যাত্রী আছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি চিত্র সুন্দর। এই সাইডে রেলওয়ে কর্তৃপক্ষ বা টিটি সাহেবরা যারা প্রবেশ করছে তাদের টিকিট চেক করছে এবং যাদের টিকিট নেই তাদেরকে বলছে যে টিকিট কেটে আসার জন্য। আমি
অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু আমার ট্রেন এখনও আসে নাই, খুবই ক্লান্ত। আমি প্ল্যাটফর্মের যে বসার জায়গাগুলো আছে সেখানে বসে একটু দম নিচ্ছি। আমার ট্রেন যখনই আসবে, যেই প্ল্যাটফর্মে প্রবেশ করবে, অবশ্য আমি দ্রুত সেই প্ল্যাটফর্মে যে আমার ট্রেনের কাছে যাব এবং আমি যে আমার আসন রয়েছে সেই আসনে যেয়ে বসবো। আমি এবার চলে আসলাম যে মনিটরে নীলসাগর এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, গন্তব্য শিলাহাটি। 6:45-এ ছাড়ার কথা কিন্তু কেবল এসেছে। এই কারণে আমি দ্রুত এগোচ্ছি যে শিলাহাটি ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এখান থেকে আমি তথ্য নিয়ে এখন 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোবো। আমার মতন অনেকেই 5 নম্বর প্ল্যাটফর্মে যারা শিলাহাটি ট্রেন ধরে যাবে দূর দূরান্ত, তারা যাচ্ছে। এই যে 5 নম্বর প্ল্যাটফর্ম, অনেক যাত্রী নীলসাগর ট্রেনে যাতায়াত করবে। আমার মতন অপেক্ষা করতেছিল। ট্রেনটি অনেক লেট করেছে, প্রায় 1.5 ঘন্টা লেট করলো। তারপরও যেহেতু ট্রেনটি এসেছে, আমরা খুবই খুশি। ট্রেনের উদ্দেশ্যে আমি আমার মালামাল নিয়ে সঙ্গে করে নিয়ে এগোচ্ছি। ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে, এখনও প্রবেশ করি নাই, মনিটরে দেখালো যে প্রবেশ করবে। আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় আস্তে আস্তে সবাই এগোচ্ছি। যারা আমরা এই নীলসাগর ট্রেনে করে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা করব। নীলসাগর ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে, এরপরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামাবে, তারপরে জয়দেবপুর রেলওয়ে স্টেশন বঙ্গবন্ধু সেতুর পূর্বে থামাবে, এরপরে ডাইরেক্ট চলে যাবে মুলাডুলি স্টেশন। সেখানেই আমি নামবো। আমি মুলাডুলি স্টেশন পর্যন্তই টিকিট কেটেছি এবং আমার গন্তব্য ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মুলাডুলি রেলওয়ে স্টেশন পর্যন্ত। মুলাডুলির পর নীলসাগর ট্রেনটি যাতায়াত করবে নাটোর, নাটোরের পর আসানগঞ্জ, আসানগঞ্জের পর সান্তাহার, সান্তাহারের পর আক্কেলপুর, আক্কেলপুরের পর জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়িয়া, পার্বত্যপুর, সৈয়দপুর, নীলফামারী, ডুমার, শিলাহাটি সর্বশেষ। এভাবেই এই ট্রেনটি পর্যায়ক্রমে শিলাহাটি পর্যন্ত যাবে। আমার মতন হাজার হাজার মানুষ অপেক্ষা করছে এই ট্রেনে যাতায়াত করবে। ট্রেনেই যে দেখা যাচ্ছে, কিন্তু এই যে হলুদ চিহ্ন আছে, কোনো সময় আপনারা যাতায়াত করলে এই হলুদ চিহ্নর উপর দাঁড়িয়ে থাকবেন না, কারণ এগুলো বিপদ সংকেত। আপনি হলুদ চিহ্নর সাইডে দাঁড়াবেন, ওই যে ভাইটি দাঁড়িয়ে আছে ওটা ঠিক নয়। হ্যাঁ, একটু সরে যাবেন, কারণ ট্রেনটি আসার সময় অনেক গতি সম্পন্ন হয়ে আসে। আপনি বিশেষ করে অনেক দূরে থাকবেন, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ট্রেনের কাছাকাছি অবস্থান করা ঠিক নয়, একটু দূরে দাঁড়িয়ে থাকবেন যাতে আপনি নিরাপদে থাকতে পারেন। আমাদের ট্রেনটি এসে গেছে, নীলসাগর ট্রেনটি অনেকক্ষণ পর এসেছে। উত্তরবঙ্গ থেকে অনেক মানুষ নামছে, যারা এই নীলসাগর ট্রেন ধরে ঢাকায় এসেছে, তারা নামছে তাদের কর্ম বা যে কোনো প্রয়োজনে এসেছিল। এবং আমার মতন যারা আবার ঢাকা শহর ত্যাগ করছে, এই ট্রেনে উঠেই চলে যাবে তাদের বাড়িতে বা যে যেখানে যার প্রয়োজন সে সেখানে এই ট্রেনে করে চলে যাবে। আমি এখন দেখাচ্ছি যে যাত্রী উঠছে এবং অনেকেই নেমেছে, সেই একটু চিত্র দেখাচ্ছি। এবং আমি এখন আমার নিজের আসন খুঁজব। আমার বুরকিজ বগির 61 নম্বর সিট, সেই সিটেই আমি যাব। শিলাহাটি, ঢাকা শিলাহাটি রুটের এই ট্রেন যাতায়াত করে থাকে। এখানে লেখা আছে, এই যে বুরকিজ বগি আমি পেয়েছি, নীলসাগর শিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঠিক আছে এবং বুরকিজ বগি। এখন আমি বুরকিজ বগির সেই ট্রেনের বগিতে উঠে আমার যে সিট নম্বর রয়েছে সেখানেই আমি বসবো। এর পাশেই আমি একটু শেষবারের মতন ট্রেনের সাথে কিছু ছবি উঠে নিচ্ছি, কারণ ট্রেনের ভিতরে উঠে পড়লে আর নামবার সময় থাকে না, ট্রেন যে কোনো সময় রওনা দিতে পারে। এভাবে আমি উঠে পড়লাম ট্রেনে উঠে আমি আমার নির্দিষ্ট যে আসন বা সিট রয়েছে সেটি খুঁজতে হবে।
সেটি খোঁজার জন্য আপনারা ট্রেনে যে বগি লেখা থাকে বুরকিজ বা আপনার ক বগি যদি হয় তাহলে ক বগি, এরপরে এসে পর্যায়ক্রমে দেখবেন যে জানালার পাশে সিরিয়াল নম্বর দেওয়া থাকে 1 2 3 4 5 এরকম। আমার যেহেতু 62 61 নম্বর আসন, তাহলে আমার একটু খুঁজতে হবে। এই যে আমার 61 নম্বর আসন, জানালার পাশে আমার সিট পড়েছে। আপনারা বিশেষ করে জানালার পাশে সিট যখন পাবেন, যখন লেখা থাকবে আপনার যত নম্বর আসন তার সামনে যদি ডাব্লু লেখা থাকে, তার মানে উইন্ডো 61 আমার লেখা ছিল। আর সি যদি লেখা থাকে, সি দিয়ে যে C60, তাহলে আপনি করিডর মানে জানালা পাবেন না, কর্নারের একটি সিট পাবেন। এটি বিশেষ করে খেয়াল করবেন যাতায়াত করার সময়। যদি আপনার আসনের সামনে যদি ডাব্লু থাকে, তাহলে মনে করবেন জানালার পাশে আপনার সিট পড়েছে। এই যে একটি ট্রেন চলে যাচ্ছে, তারই দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের ট্রেনটিও কিছুক্ষণের মধ্যে চলে যাবে। মাইকে বা স্পিকারে এলান হচ্ছে যে নীলসাগর ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে আছে, কিছুক্ষণের মধ্যেই রওনা দিবে, সেই কথাই বলছে। রেলওয়ে কর্তৃপক্ষরা বলছে যে ট্রেনটি রওনা দিচ্ছে, এখনই রওনা দিচ্ছে। এই যে আমাদের ট্রেনটি রওনা দিয়েছে। আস্তে আস্তে কমলাপুর রেলওয়ে স্টেশন আমরা ত্যাগ করছি। আর যারা নীলসাগর ট্রেনে ওঠার প্রয়োজন তারা উঠে পড়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা রওনা দিয়েছি। আমি ভিতরে আমার সিটে বসে আছি এবং অনেক যাত্রী তারা তাদের সিট অনুযায়ী বসছে এবং অনেকেই সিট খুঁজছে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা আস্তে আস্তে যে প্ল্যাটফর্মগুলো ত্যাগ করে রওনা করলাম। এখন আমাদের ট্রেনটি গতি বাড়াচ্ছে। অনেক ভালো লাগছে। সর্বশেষ ট্রেনটি রওনা দিয়েছে। 2 ঘন্টা 10 মিনিটের মতন লেট, তবুও ভালো যে ট্রেনটি যাচ্ছে। ট্রেনের জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখতে খুবই সুন্দর লাগে। এভাবে দেশের ট্রেনে যাতায়াত করতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে ট্রেনের জানালার পাশে সিট পড়লে। এটা কাউরান বাজার, ঢাকার কাউরান বাজার ব্যস্ততম এলাকা। এখানে মাছ বিক্রয় হচ্ছে। রেল লাইনের পাশ দিয়ে সেই মাছ বিক্রয়ের দৃশ্য দেখা যাচ্ছে ক্যামেরায়। কাউরান বাজারে অনেক ভিড় হয়েছে, মাছ বিক্রয় হচ্ছে। পাশাপাশি মাছ ক্রেতাগণ ক্রয় করেছে সেই তথ্য, সেই ভিডিও দেখা যাচ্ছে এবং অনেকেই মাছ পরিষ্কার করে দিচ্ছে বা কেটে দেওয়ার জন্য বসে আছে। এটা ঢাকা তেজগাঁও রেলওয়ে স্টেশন। এখানে আমাদের ট্রেন থামবে না, অনেক গতিসম্পন্নভাবে ট্রেনটি চলে গেল। তেজগাঁও অনেক যাত্রী রয়েছে, অন্য কোনো ট্রেনে যাতায়াত করবে। এরপর আমাদের ট্রেনটি শহরের মাঝখান দিয়ে মেট্রো রেলের উপর নিচ দিয়ে ফ্লাইওভারের সাইড দিয়ে চলে যাচ্ছে। রাস্তার পাশ দিয়ে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেনটি এখন পৌঁছাবে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটি ধীর গতিতে চলছে। এখানে অনেকটা ধীর গতিতে চলছে। ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে বেশি একটা যাত্রী নেই। এই যে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, এটা আমাদের ট্রেনটি ধীর গতিতে আস্তে আস্তে চলছে। নীলসাগর ট্রেনে করে আমি মুলাডুলি রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব। মুলাডুলি নেমে মুলাডুলি থেকে দাসুরির উদ্দেশ্যে রওনা হব। দাসুরি থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এ পর্যায়ে নীলসাগর ট্রেনটি ক্যান্টনমেন্ট পার হয়ে এগোচ্ছে। এরপরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামবে, তারপরে জয়দেবপুর রেলওয়ে স্টেশন, এরপরে যমুনা সেতুর পূর্বে থামবে, তারপরে মুলাডুলি রেলওয়ে স্টেশন, তারপর নাটোরের পর পর্যায়ক্রমে এই ট্রেনটি শিলাহাটি পর্যন্ত যাবে। শিলাহাটি যাওয়ার পরে আবার ওখান থেকে আবার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। এভাবেই ট্রেনটি এই রুটে যাতায়াত করে থাকে, ঢাকা টু শিলাহাটি, শিলাহাটি টু ঢাকা।
আমি আমার আসনে বসে আছি এবং ঢাকা শহরের বাইরে থেকে দেখছি, খুবই সুন্দর লাগছে। অনেক রাস্তায় গাড়ি পরিবহনের সংখ্যা, পাশাপাশি মানুষের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। সকালে ঢাকা শহর কিছুটা ফাঁকা, গাড়ি ঘোড়ার ধীর গতিতে চলছে, পাশেই মানুষ হেঁটে হেঁটে তাদের কর্মস্থলে যাচ্ছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে ক্যামেরায়। আমাদের ট্রেনটি এখন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। আস্তে আস্তে ট্রেনটি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের দিকেই এগোচ্ছে। সামনেই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। এই যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এখানে কিছুক্ষণ দাঁড়াবে এবং যাত্রী উঠবে এই ট্রেনে যাদের টিকিট করা আছে। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে এই ট্রেনে যারা যাতায়াত করবে। আমাদের ট্রেনটি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। আস্তে আস্তে গতি কমিয়ে ফেলছে। এই যে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে এবং যাত্রীগণ দ্রুত এই ট্রেনের তাদের আসন অনুযায়ী বসবে এবং এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার ট্রেনটি রওনা করবে। অনেক যাত্রী এখান থেকে উঠবে। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ঢাকার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের পরেই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন সবথেকে বেশি যাত্রী যাতায়াত করে থাকে। প্রথমে ঢাকা রেলওয়ে স্টেশন, এরপরেই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। এখানে অনেক যাত্রী উঠেছে, এমন অবস্থা যে সিট তো প্রত্যেক সিটে মানুষ ভরে গিয়েছে, যার যার আসনে শেষে বসে পড়েছে এবং অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। তারা জয়দেবপুর বা অন্য কোনো জায়গায় যাতায়াত করবে। বিশেষ করে এখান থেকে জয়দেবপুরের যাত্রী বেশি উঠে থাকে। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনটি এগিয়ে এখন জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শহরের কিছু দৃশ্য দেখা যাচ্ছে, বড় বড় বিল্ডিং, পাশাপাশি অনেক বিল্ডিং। ঢাকা শহরের চিত্র দেখা যাচ্ছে ক্যামেরায় জানালার পাশ দিয়ে। আমাদের ট্রেনটি এখন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দিকে এগোচ্ছে। এটা টুঙ্গি রেলওয়ে স্টেশন। টুঙ্গি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটি থামবে না, অন্য একটি ট্রেন দাঁড়িয়ে আছে। অনেক যাত্রী তারা সেই ট্রেনে উঠছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের ট্রেনটি টুঙ্গি রেলওয়ে স্টেশন পার হয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দিকে এগোচ্ছে এবং আমি একটু ক্যামেরায় দেখাচ্ছি অনেক যাত্রী আমাদের এই নীলসাগর ট্রেনে উঠেছে এবং বুরকিজ বগিতে অনেক যাত্রী উঠেছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে। আমি নিজেও কিছু ছবি তুলছি এবং দেখাতে চাচ্ছি যে যাত্রীগণ অনেক উঠেছে, প্রত্যেক সিটে যার যার আসন শেষে বসে আছে। এটা ধীরাশ্রম রেলওয়ে স্টেশন। এখানে আমাদের ট্রেনটি কিছুটা স্লো করলো, সামনে সিগন্যাল পেলেই আবার চলবে ট্রেনটি। এর ফাঁকে আমি একটু ছবি তুলছি, বাইরে থেকে ট্রেনের দৃশ্য দেখছি। নীলসাগর ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে এয়ারপোর্ট থেকে জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বে রেলওয়ে স্টেশনে থামে। এরপরে মুলাডুলি, নাটোর, আসানগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়িয়া, পার্বত্যপুর, সৈয়দপুর, নীলফামারী, ডুমার, শিলাহাটি পর্যন্ত যাতায়াত করে থাকে। এই ট্রেনে অনেক যাত্রী উঠেছে, যারা আমি যেই গন্তব্যস্থলগুলো বললাম সেইগুলো প্রতিদিন এই ট্রেনটি যেয়ে থাকে এবং আজকে সেই যাত্রীগুলোই উঠেছে যেই গন্তব্যস্থলের নামগুলো আমি বললাম সেখানে তারা যাবে। এবং আমি নিজেই মুলাডুলি রেলওয়ে স্টেশনে পর্যন্ত যাব, সেই পর্যন্তই আমি ট্রেনের টিকিট কেটেছি। ট্রেনে যাতায়াত করতে আমার খুবই ভালো লাগে। ট্রেনে স্বল্প মূল্যে স্বল্প সময়ে যাতায়াত করা যায় এবং এখানে সব রকমের সুবিধা পাওয়া যায়। ট্রেনে যাতায়াত করলে গ্রামীণ দৃশ্য দেখা যায়, শহরের বন্দর
মাঠ ঘাট দিয়ে ট্রেনটি চলে যায়, আমার খুবই সুন্দর লাগে। ট্রেনে মাঝখান দিয়ে হেঁটে বা দাঁড়াতেও আমার ভালো লাগে। এই যে এখানে আমরা জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এখান থেকে অনেক যাত্রী উঠবে আমাদের এই ট্রেনে। জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে রওনা দিয়েছে আমাদের ট্রেনটি। গ্রামীণ দৃশ্য দেখা যাচ্ছে, কত সুন্দর সরিষার ক্ষেত, শুধু ফুল আর ফুল, মাঠে সরিষার ক্ষেত। নীলসাগর ট্রেনটি টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। এখানে নিশ্চয়ই সিগনালে পড়েছে, আরও কয়েকটি ট্রেন নিশ্চয়ই এই লাইন দিয়ে যাতায়াত করবে বা আসবে, এর জন্য এই ট্রেনটি কিছুক্ষণ অপেক্ষা করছে। এবং এখানে অনেক রকমের পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে, পানি, অনেক রকমের শসা, গাজর, সিঙ্গারা, পেঁয়াজু, বিরিয়ানি বিক্রয় হচ্ছে ট্রেনের মধ্যে। এবং যার যেটা প্রয়োজন ক্রয় করছে। এবং আমি কিছুটা বাইরে থেকে কিছু ছবি তুলছি এবং কিছু আমি নিজেও ক্রয় করেছি, যাওয়ার পথে খাবো। নীলসাগর ট্রেনটি কিছুক্ষণের মধ্যে আবার রওনা দিবে। রওনা দিয়েছে। মাঠে বিল, খাল, নদী, নালা পার হয়ে যমুনা ব্রিজের পার হচ্ছে আমাদের ট্রেনটি। এটা যমুনা ব্রিজ বা বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গের প্রত্যেকটি ট্রেন যাতায়াত করে থাকে। ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনগুলো যাতায়াত করে সেই ট্রেনগুলো অবশ্যই যমুনা সেতুর দিয়েই পারাপার হতে হয়। পাশাপাশি সড়ক পথে অনেক পরিবহন দেখা যাচ্ছে, প্রাইভেট কার, ট্রাক, বাস এবং নদীতে নৌকা চলছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে। এবং নদীতে অনেক পানি হয়েছে। উত্তরবঙ্গের দিকে যত এগেছি ততই শীত বৃদ্ধি পেয়েছে। ঢাকা শহরে শীত ছিল না, কিন্তু যমুনা ব্রিজের এদিকে এসে অনেক শীত লাগতে শুরু করলো। আমি আমার ব্যাগের যে মোটা কাপড় ছিল সেটি আমি পরলাম, কারণ অনেক শীত লাগছে। পাশাপাশি যাত্রী সাধারণগণ আমার মতন মোটা কাপড় চোপড় পরে নিচ্ছে, কারণ এই সাইডটায় অনেক শীত। আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে। ঢাকা শহরে আমি গেঞ্জি বা শার্ট পরেই রাতে দিনে চলাফেরা করেছি এবং রুমে ফ্যান ব্যবহার করেছি, কিন্তু যমুনা সেতু পার হওয়ার পরেই শীত লাগতে শুরু করলো বেশি। এর কারণে আমি আমার মোটা পোশাকটি ব্যাগে থেকে বের করে পরে নিলাম। আমাদের ট্রেনটি অনেক গতিতে চলছে। ট্রেনটি খাল, বিল, নদী, নালা পার হয়ে এগিয়ে চলছে। কিছুক্ষণ মধ্যেই আমার মুলাডুলি চলে আসবে ট্রেনটি, নিশ্চয়ই, যে গতিতে চলছে। এর ফাঁকে আমি কিছুটা বাইরের দৃশ্য দেখাতে চাচ্ছি, যে উত্তরবঙ্গে অনেক শীত পড়ে, এখনও কুয়াশায় ঢেকেই আছে। ঢাকা শহরে সকালে আমি আসার সময় যতটা শীত অনুভব করতে পারি নাই, কিন্তু উত্তরবঙ্গের এই সাইডে যত প্রবেশ করছি তত শীত আমার লাগছে। এবং আমি এই কারণে শীতের পোশাকগুলো যেগুলো এনেছিলাম সাথে করে সেগুলো পরে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমি মুলাডুলি রেলওয়ে স্টেশনে নামবো, ট্রেনটি থামবে। নামার প্রস্তুতি নিচ্ছে। আমার ব্যাগ এবং যে পণ্যগুলো আমার কাছে ছিল, ব্যাগগুলো, সেগুলো আমি পর্যায়ক্রমে নিয়ে ট্রেনের বাইর হওয়ার যে প্রবেশ পথ বা বের হওয়ার পথ সেদিকে এগোচ্ছি। অনেকেই নামবে, তার দৃশ্য দেখা যাচ্ছে। তারা ওয়েট করছে যে ট্রেন থামলেই। এই যে আমি অবশেষে নেমেছি মুলাডুলি রেলওয়ে স্টেশনে নামলাম নীলসাগর ট্রেন থেকে। এখানে অনেক যাত্রী আমার মতন নেমেছে মুলাডুলি রেলওয়ে স্টেশনে। এই ট্রেনটি কিছুক্ষণ দাঁড়াবে, এরপরে আবার রওনা করবে। আমি কিছুটা ছবি তুলে নিচ্ছি যে এখানে আমি নেমেছি, অনেক যাত্রী নামছে এবং উঠছে। যারা এই ট্রেনে রওনা করবে তারা উঠছে। আস্তে আস্তে আমি মুলাডুলি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের বরাবর হেঁটে স্টেশন থেকে বের হব। মুলাডুলি রেলওয়ে স্টেশনের
প্ল্যাটফর্ম থেকে হেঁটে আমি বের হওয়ার রাস্তা যেই সাইডে আছে সেই সাইডেই যাচ্ছি। এটা মুলাডুলি রেলওয়ে স্টেশন। এই যে মুলাডুলি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। এই যে মুলাডুলি রেলওয়ে স্টেশনের বাইরেই অনেক পরিবহন দাঁড়িয়ে আছে, ভ্যান। আমি একটি ভ্যানে করে দাসুরের উদ্দেশ্যে রওনা করলাম। ঢাকা থেকে মুলাডুলি আসতে আমার 4.5 ঘন্টা লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেক দিন ঢাকায় ছিলাম, আবার 3 তারিখে পরীক্ষা আছে, আবার ঢাকায় যাব। সবাই ভালো থাকবেন। আবার ঢাকায় দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।